পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না পালিয়ে প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় উঠতে চেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতি দাম্ভিকতার ভারে কখন যে কি বলেছেন তা হয়তো তিনি নিজেও জানেন না। আওয়ামী লীগ সরকারের বিগত শাসন আমলে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা থেকে পুরোটাই সরে এসে রাজনৈতিক ক্যারিয়ারের একেবারে শেষের দিকে শুধু দলের হয়ে মাঠ গরম করার কাজে লিপ্ত ছিলেন এই নেতা। আর এ কাজ করতে করতেই এসেছেন আলোচনায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এত সুগঠিত একটি দলের এত নামিদামি নেতাকর্মীদের এমন পরিণতি একাধারে যেমন অবাক করে, তেমনি কিছুটা শিক্ষণীয়। পালানো নেতাকর্মীদের নামের তালিকায় নতুন করে যুক্ত হলেন ওবায়দুল কাদের। কবে, কখন, কিভাবে পালিয়েছেন তা কিছুটা অজানা, তবে তার পালানোর গুঞ্জন ওঠে অনেক আগে থেকেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় বিমানে ব্লেজার পরে বসে আছেন ওবায়দুল কাদের। এর পরপরই ভাইরাল হয় আরেকটি ছবি। একটি সিঁড়ি থেকে নামতে দেখা যায় ওবায়দুল কাদেরকে। তখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চাউর হয় তিনি গ্রেফতার হয়েছেন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পালিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেন আওয়ামী লীগের ধ্রুপদী এ নেতা। মাঠে শুধু গলাবাজিতেই নয়, পালাতেও তিনি যথেষ্ট পারদর্শী প্রমাণ করলেন। কিন্তু এত দেরি কেন হলো? অন্য আওয়ামী লীগ নেতারা যেখানে চোখের পলকে পালাতে পারলেন, সেখানে তিনি কি আশায় পড়ে রইলেন? এ নেতার আসলে সব কিছুতেই সমস্যা। চা খেতে গেলে পড়ে যায়, স্টেজ ভেঙে পড়ে যায়, আরো কত কি। এত বদনসিব থাকার পরও এই নেতাকে খুব বেশি হাসি খুশি দেখা যেত যখন আশেপাশে নারীরা তাকে ঘিরে রাখত। হয়ে যেতেন যেন এক অন্য পুরুষ। নিজের ভার আর ধরে রাখতে পারলেন না ওবায়দুল কাদের। যেখানে বিমান ছাড়া চলাচল করতেন না, সেখানে শোনা যাচ্ছে তিনি সড়ক পথেই বাংলাদেশের সীমানা পার করেছেন। সরকার পতনের পর ৩ মাস ছিলেন বাংলাদেশেই। কার ও কোন মহলের সহায়তায় এতদিন তিনি বাংলাদেশে ছিলেন তা নিয়েও হচ্ছে আলোচনা। জানা যাচ্ছে সীমানা পেরিয়ে তিনি উঠেছেন কলকাতায়। এখন সেখানে আছেন আওয়ামী লীগের আরো অনেক নেতা। তাদেরকেও নাকি প্রায় সময় দেখা যায় টেলিভিশনের ক্যামেরায়। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।